ম্যাডাম, এই নিন আপনার অর্ডার। ঠিক আছে, কত টাকা হয়েছে? জি 100 টাকা হয়েছে। বিকাশে পেমেন্ট করে দিন। 1 মিনিট ম্যাম, আমি কিউআর কোডটা অন করে দিচ্ছি। চলে গিয়েছে। ঠিক আছে ম্যাম, তাহলে আসি। তোমার পার্সেল চলে আসছে। এই, তুমি তো বলেছিলে তুমি আমার জন্য নুডলস অর্ডার করেছো, কিন্তু এটা তো অন্য খাবার। আমি শিওর তুমি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছো, তাই না? আরে না, আমি তো নুডলস অর্ডার করেছিলাম। আচ্ছা 1 মিনিট, আমি অর্ডার করলাম নুডলস, কিন্তু আসছে অন্য কিছু। আমার কি মনে হয় জানো, ডেলিভারি ম্যান মেবি ভুলেই পার্সেলটা দিয়ে গিয়েছে। দাঁড়াও, আমি এটা কল দিয়ে দেখছি যে আসলে কি হয়েছে। এই না না, দাঁড়াও, তুমি পাগল নাকি? তুমি ওকে ফোন দিবে? তুমি দেখছো না মাত্র 100 টাকা দিয়ে আমি এত মজার খাবার পেয়েছি, এটা কি আমি মিস করবো নাকি? একদমই না, আমি এটা এখনই খেয়ে নিই। এটা একদম ঠিক হবে না। আমি এক কাজ করে ওকে জানাই, হতে পারে না যে পার্সেলটা তোমাকে দিয়েছে এটা অন্য কারো পার্সেল, পরে শুধু শুধু ছেলেটা সমস্যা হবে। ওকে আমি ফোন দিয়ে সবকিছু বলি। শোনো, তোমার যদি খেতে না ইচ্ছা করে তুমি খেও না, কিন্তু এটা আমি খাবই। কে আসলো আবার এই খাবার টাইমে? আচ্ছা আমি দেখছি, তুমি বসো। ম্যাডাম, আমি আসলে ভুল করে অন্য একজনের খাবার আপনাকে দিয়ে দিয়েছি। ম্যাডাম, আপনি খাবারটা একটু নিয়ে আসবেন, আমি আপনার খাবারটা দিচ্ছি। ম্যাডাম না না, আমি ফেরত দিতে পারবো না, ওটা তো আমি খেয়ে ফেলেছি। ম্যাডাম, খেয়ে ফেলেছেন মানে? ওই খাবারটা তো আমি আপনাকে একটু আগেই দিয়ে গিয়েছিলাম। তাই তুমি এত তর্ক করো কেন? আমি যখন বলেছি আমি খেয়ে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি, এখন ওটা দিতে পারবো না। তোমার জন্য কি আমি বসে বসে ওয়েট করবো নাকি? ম্যাডাম, আপনি যেহেতু খেয়ে ফেলেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি ওই খাবারের পেমেন্টটা আমাকে করে দিন, আমি চলে যাচ্ছি। এই, তুমি তো ভারী বিয়া দো, একে তো ভুল পার্সেল দিলে, উপর দিয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছ। তুমি কত টাকা ইনকাম করো না করো সেটা জেনে আমার লাভ কি? তুমি ভুল করেছো, সেটা খেসারত তোমাকে দিতে হবে, আমি কোনো এক্সট্রা টাকা দিতে পারবো না। কি হলো, যান এখন। ম্যাডাম, আমি মানছি আমার ভুল হয়েছে। ম্যাডাম দেখুন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র 200 থেকে 300 টাকা ইনকাম করি, আর সেই জায়গায় 1000 টাকার খাবার আমি আপনাকে 100 টাকায় দিয়ে দিয়েছি। ম্যাডাম, আমি মানছি আমার ভুল হয়েছে। দেখুন ম্যাডাম, আপনি আমার পেমেন্টটা করে দিন না, আমার অনেক বড় উপকার হয়ে যাবে, নয়তো আমি অনেক ফেসে যাবো ম্যাডাম, আমার লস হয়ে যাবে। প্লিজ ম্যাডাম। এই, একদম চুপ করো। আর একটা কথা বলবে তো তোমার নামে আমি অফিসে কমপ্লেন করে দিব। এত ভুল পার্সেল দিতেছো, উপরে তুমি আমাকে এক্সট্রা টাকা চার্জ করতে বলতেছো। কি একটা অবস্থা! যাও এখন যাও, নাহলে আমি তোমার নামে সত্যি সত্যি কমপ্লেন করে দিব। আরে না না ম্যাডাম, আমার অফিসে কমপ্লেন করবেন না, আমারই ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি ম্যাডাম। ঠিক আছে। কি হয়েছে বলো তো? ডেলিভারি ম্যান তো ডেলিভারি দিয়ে চলে গিয়েছিল, ও আবার কেন এসছে? ও আমাকে বলতেছে ওনাকে ভুলে আমাকে অন্য পার্সেল দিয়ে গিয়েছে, আর আমি যেটা অর্ডার করেছি ওটা দাম 100 টাকা। এখন নাকি এই খাবারের জন্য আমাকে 1000 টাকা পে করতে হবে। আমিও ওকে বলে দিয়েছি তোমার ভুলের জন্য আমি কেন পে করতে যাব, আর বেশি কথা বলে তোমার আমি অফিসে কমপ্লেন করে দিব। আচ্ছা, তুমি যা করেছো ঠিক করেছো। তুমি তো লোকের সাথে অন্যায় করেছো, তোমার উচিত ছিল টাকাটা দিয়ে দেওয়া। তোমার আবার সেই জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল। তুমি চুপচাপ থাকো তো, এমনিতে আমার এত ক্ষুধা পেয়েছে, তার উপর দিয়ে তোমার এই জ্ঞান আমি একদমই নিতে পারছি না। তোমার খেতে হবে না, সব খাবার আমিই খাচ্ছি। ঠিক আছে, ক্ষুধা লেগেছে, খাবার খেয়ে নাও, কিন্তু তুমি একটা কাজ করো না, আমাকে বিকাশে 1000 টাকা দাও। ওই বিজয় আমার থেকে 1000 টাকা পাবে, তো ওকে একটু পাঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠাচ্ছি। কি ব্যাপার, আমার অ্যাকাউন্টে মাত্র 1000 টাকা? আমার অ্যাকাউন্টে 11000 টাকা ছিল, মাত্র 1000 টাকা আছে এখন। এই এসব কি বলছো তুমি? টাকা আবার কোথায় যাবে? তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। দাঁড়াও তো 1 মিনিট, আমি চেক করে নিই। এটা আমি কি করলাম? আমি 100 টাকার জায়গায় ওনাকে 10,000 টাকা বিকাশ করে দিয়ে দিয়েছি। এটা আমি কি করলাম? দেখেছো,
তোমাকে এই জন্যই না এতক্ষণ আমি এত কিছু বলছিলাম। তুমি তো আমার কোনো কথা শুনতেই চাও না, নিজের মন মর্জি মতো কাজ করো। আমার ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে। তুমি তখন যদি 100 টাকার বদলে ওকে 1000 টাকা দিয়ে দিতে, তাহলে তোমার এই ভুলটা হতো না। ওই যে কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। ছেলেটা ভুল করে তোমাকে পার্সেল দিয়ে গেল, আর তুমি সেই পার্সেলটা নিয়ে তুমি তাকে টাকাটাও দিলে না। এখন বলছো তোমার কি হবে? আমি জানি আমি ভুল করে ফেলেছি, আর ডেলিভারি ম্যানের সাথে আমি এত খারাপ ব্যবহার করেছি যে ও আমার টাকা রিটার্ন করে দিয়ে যাবে না। সব আমার ভুলের জন্য হয়েছে। আমার ওর সাথে খারাপ ব্যবহার করাটা একদমই উচিত হয়নি। আমি আমার নিজের ভুলটা এখন বুঝতে পেরেছি। যা হওয়ার তো হয়েই গিয়েছে, টাকা তো আর রিটার্ন পাবো না আমি। তোমার যা ইচ্ছে তুমি করো, এগুলোর মধ্যে আমি নেই। আমি দেখছি। ভাইয়া আপনি এসেছেন? জি ম্যাডাম, আমাকে আসতে হয়েছে কারণ আপনি 100 টাকার জায়গায় আমাকে 10,000 টাকা দিয়ে দিয়েছিলেন। সেই জন্য আমি আপনার টাকাটা ফেরত দিতে এসেছি। হ্যাঁ ভাইয়া, আমি আসলে ভুল করে আপনাকে বেশি টাকা দিয়ে দিয়েছি। আমি পেমেন্ট করার সময় এটা খেয়াল করিনি। ম্যাডাম, আমি আপনাকে অনলাইনে ব্যাক করে দিতাম, কিন্তু আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল তো সেই জন্য আর দিতে পারিনি। তাই ভাবলাম আমার কাছে যেহেতু ক্যাশ আছে, আমি আপনাকে ক্যাশেই দিয়ে যাই, সরাসরি টাকাটা দিয়ে যাই। আর এই যে আমি টাকাও নিয়ে এসেছি ম্যাডাম। এই নিন ম্যাডাম, এখানে পাক্কা 10,000 টাকা আছে, আপনি গুনে নিন ম্যাডাম। আর ম্যাডাম, আমি খুব ভালো করেই জানি টাকা উপার্জন করা কতটা কষ্টকর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ইনকাম করি ম্যাডাম, মাত্র 200 থেকে 300 টাকা। আর আপনারা তো অনেক টাকা ইনকাম করেন, আর সেই জায়গায় ভুল করে 100 টাকার জায়গায় আপনি আমাকে 10,000 টাকা দিয়ে দিয়েছেন। আর এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে আপনি কতটা কষ্ট পেয়েছেন। আমার তো মাত্র 900 টাকা গিয়েছে, তাতে আমি এতটা কষ্ট পেয়েছি। আপনার তো 10,000 টাকা ম্যাডাম। ম্যাডাম, আমি জানি টাকার মূল্য কতটা, আর সেই জন্য আমি আপনার টাকাটা ফেরত দিতে এসেছি ম্যাডাম। প্লিজ ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আপনাকে অনেক কথা শুনিয়েছি। আর আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনার সাথে এমনটা করা আমার একদমই ঠিক হয়নি। আপনার মতন ইমানদার মানুষ আজকাল এই দুনিয়াতে খুব কমই দেখা যায়। আপনি সত্যি একজন ভালো মানুষ, না হলে এই টাকা কেউ পাওয়ার পর ফেরত দেওয়ার কথা না। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ম্যাডাম, তাহলে এখন আমি যাই, আমাকে আরও অনেক জায়গায় ডেলিভারি দিতাম। 1 মিনিট ভাইয়া, এই নিন আপনার পার্সেলের টাকাটা। আরে না না ম্যাডাম, এই টাকা আমি রাখতে পারবো না, ভুল তো আমারই ছিল। এই টাকা আপনিই রেখে দিন। না না ভাইয়া, আপনার টাকাটা রাখুন। আর পার্সেলটা তো আমিই খেয়েছি, তাই না? তো টাকাটা আমারই দেওয়া উচিত। আপনি টাকাটা রাখুন, তাহলে আমি বুঝতে পারবো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বলেছেন সেই জন্য আমি টাকাটা রাখছি। আর একটা কথা মনে রাখবেন ম্যাডাম, ভুল যে কারো হতে পারে, আর আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন সেই জন্য আমি অনেক খুশি ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আসি আমি।